আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানালাম। আজকে আপনাদের আরেকটা রেসিপি করে দেখাবো, পাবদা মাছের রেসিপি। চলুন আমি রেসিপিটা কিভাবে করব দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি মাছ ভাজার জন্য পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রাহিম। মাছের সাথে আপনারা বন্ধুরা একটু সরিষার তেল মেখে নেবেন, তাহলে এতে আর ছিটা আসবে না শরীরে। মাছ এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ আমরা উল্টিয়ে দিব। মাছ ভাজা কমপ্লিট, উঠিয়ে নিব এখন। বাকি মাছগুলি আমরা এভাবেই ভেজে নিব। একটু ভালো করে কড়া করে ভাজবো বন্ধুরা, যেহেতু আমরা আজকে ভুনা করব, তো পাবদা মাছ কড়া ভাজা করলে ভালো লাগে, ভুনা করলে খেতে স্বাদ লাগে। ভাজা কমপ্লিট, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিব। সামান্য আর একটু তেল দিব। 4-5 মিনিট আমরা একটু পেঁয়াজটা ভেজে নিব তেলের সাথে, সফট হওয়া পর্যন্ত। এরপর যে আমরা আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতন। আদা রসুনটা আমরা একটু তেলের সাথে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে। এখন আমরা পানি দিয়ে দিছি, এখন আমরা গুঁড়া মশলা অ্যাড করব। হলুদ গুঁড়া দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতন। শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতন, ঝাল যে যেরকম খায়। ধনিয়ার গুঁড়া, শুকনা জিরার গুঁড়া, লবণ পরিমাণ মতন দিবেন বন্ধুরা, লাগলে আবার দিব লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা, দেখেন কষে গেছে। যেহেতু মাছ আমাদের ভাজা, মশলাটা আমাদের ভালো করে কষাইতে হবে বন্ধুরা, যতক্ষণ মশলার থেকে তেল ভেসে না উঠবে। এই পর্যায়ে আমরা ঝোলের জন্য পানি দিয়ে দেব। আজকে আমরা মাছের বেশি ঝোল রাখবো না বন্ধুরা, মাখা মাখা। আমাদের ঝোলের পানি ফুটে উঠেছে, এই পর্যায়ে আমরা ভাজা মাছটা দিয়ে দিব। এই পর্যায়ে একটু হাত দিয়ে কড়াইটা নাড়াচাড়া দিয়ে দেবো, দিতে হয়। খুন্তি দিয়ে লাড়া দেওয়ার দরকার নেই।
আজকের মতন আমাদের পাবদা মাছ রান্না এখানেই কমপ্লিট। ঝোলটা ঠান্ডা হলে আরও টেনে যাবে বন্ধুরা, একদম গামাখা গামাখা হয়ে যাবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দেবেন। পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করবেন। আমি যখনই নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন পেয়ে যাবেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। চলুন বন্ধুরা, রোজার মাসে সবাই একটা করে ভালো কাজ করি, অন্তত একজনকে হলেও ইফতার করি আমরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।